গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোক্যাবুলারি আর স্পেলিং চেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারে আছি। কাল আমরা সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 2টাকে কমপ্লিট করেছিলাম, আজ আমরা এর পার্ট 3টাকে কভার করব। ঠিক আছে, দেখো, আজ তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজ হচ্ছে 26 ফেব্রুয়ারি, 26/2/2026। তো আজ তোমাদের ইংলিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জারি করা নতুন সিলেবাস অনুযায়ী প্রপার কমপ্লিট হচ্ছে। তোমাদের ম্যাথস কমপ্লিট হয়েই গেছে, আজ তোমাদের ইংলিশটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এক্সাম 1 তারিখ আছে, একটু আগে কমপ্লিট করতে পারলে ভালো হতো, বাট কি আর করবো, হলো না। ভেবেছিলাম 21-22 করে করিয়ে দেবো, বাট কিছু প্রবলেমের জন্য এটা 26 হয়ে গেল। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও। তো আজ তোমাদের ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজ আমরা টেস্টও নেব, আবার টেস্টের মাঝে মাঝে যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলি আছে সেগুলিকেও কভার করব। ওকে, তো প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলো কোথায় এরর আছে, এটাকে কারেকশন করো। আইদার মাই কলিগ অর আ পিয়ন আর কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো, কারেকশন করো। আইদার মাই কলিগ অর আ পিয়ন আর কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে। তো দেখো, এখানে আর হবে না, এখানে ইজ হবে, সিঙ্গুলার ভাব বসবে। ঠিক আছে, আরটা কি প্লুরাল ভাব, তো এটা হবে না। আইদার মাই কলিগ অর আ পিয়ন ইজ কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে। ওকে, তো ইজটা কেন হবে ওটা বোঝো। দেখো, এখানে দুটো সাবজেক্ট আছে, মাই কলিগ সাবজেক্ট 1 আর আ পিয়ন সাবজেক্ট 2। আর এই সাবজেক্ট দুটি আইদার আর অর দ্বারা যুক্ত রয়েছে। আইদার আর অর দ্বারা যুক্ত রয়েছে, আইদার মাই কলিগ অর আ পিয়ন। ঠিক আছে, তো যখন দুটি সাবজেক্ট আইদার অর দ্বারা যুক্ত থাকে তখন ভার্ব নিজের সব থেকে কাছের সাবজেক্ট অনুযায়ী হয়। তো ভার্ব কি ছিল? আর। তো আর এর সব থেকে মানে ভার্বের সব থেকে কাছের সাবজেক্ট কোনটা? আপিয়ন, দেখতেই পাচ্ছ পাশেই আছে। আর আপিয়নটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তো ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্বই হবে, ওই জন্য ইজ হলো। মাথায় ঢুকেছে? তো রুল নাম্বার, কাল কতগুলি করেছিলাম? 20টা না? তো রুল নাম্বার 21 লেখো, যখন দুটি সাবজেক্ট আইদার অর দ্বারা যুক্ত থাকে, আইদার এবং অর দ্বারা যুক্ত থাকে, তখন ভার্বটি নিজের কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। ঠিক আছে, বসে। ওকে, তো যখন দুটি সাবজেক্ট আইদার এবং অর দ্বারা যুক্ত থাকে তখন ভার্বটি নিজের কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। তো এখানে ভার্ব ছিল আর এর কাছের সাবজেক্ট হচ্ছে অপিয়ন। অপিয়নটা কি? সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটাও সিঙ্গুলার হলো, ইজ, আর হলো না। তো সঠিক উত্তর হবে আইদার মাই কলিগ অর অপিয়ন ইজ কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে। মাথায় ঢুকেছে? ওটাই বললাম যে টেস্টও নেবো আর টেস্টের মাঝে মাঝে কনসেপ্টগুলিকেও কভার করব। ঠিক, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। জোয়ার ভাটার যে রাইজ অ্যান্ড ফল হয় ওটা চাঁদের ইনফ্লুয়েন্সের জন্য হয়, তাই তো? আর এক্সাম্পল 3 হচ্ছে, মেনি আ ম্যান হ্যাভস কাম টু দিস টেম্পটেশন। কামড মানে কি? ফেঁসে যাওয়া, ফেঁসে যাওয়া। আর টেম্পটেশন মানে লোভ, লোভ বা লালসা।
তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। এই নিয়মটা কাল করিয়েছিলাম, এই নিয়মটা পরশু করিয়েছিলাম, তো সব করানো হয়ে গেছে। ঠিক আছে, আনসার চলে আসা দরকার। বলো কি হবে? দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। তো রাইজটা কি? সাবজেক্ট 1। ফলটা কি? সাবজেক্ট 2। আর দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত। অ্যান্ডটা কি? কনজাংশন। তো যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে কি হয়? প্লুরাল সাবজেক্ট হয়। তো ভার্ব কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তো এখানে আর আছে প্লুরাল ভার্ব, তো ঠিকই তো আছে, তাই তো? এটা করবে? মানে ভুল বোঝাচ্ছি, ভুল বুঝেও যাচ্ছ, মাথা নাড়ছো, হ্যাঁ এটাই হবে। কাল কি বলেছিলাম যে রাইজ অ্যান্ড ফল, টাইম অ্যান্ড টাইড, হর্স অ্যান্ড কারেজ, রাইস অ্যান্ড কারি, লাভ অ্যান্ড হেট্রেড, এগুলো কি হয়? একটা সিঙ্গেল সাবজেক্ট হয়, এগুলি ফ্রেজ। তো এমনি করে ভাববো না, কালই করালাম, আজই ভুল করছো। তো রাইজ অ্যান্ড ফল এটা একটা সিঙ্গেল ফ্রেজ, সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তো কি হবে? এখানে ইজ হবে। কাল একটা লিস্ট লিখিয়েছিলাম আর বলেছিলাম মুখস্থ করতে, ঠিক আছে? দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড ইজ ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। এটা হবে সঠিক উত্তর। আর বলো এক্সাম্পল 3, এখানে কোথায় এরর আছে? ভুলভাল বোঝাচ্ছি, ভুলভাল মাথা নাড়ছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইজ একটা সাবজেক্ট, ফল একটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত। মেনি আ ম্যান, তো মেনির সাথে কি বসে? প্লুরাল কাউন্টেবল নাউন বসে। তো নাউন যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তো ভার্ব কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। আর কি বলেছিলাম? মেনির সাথে যদি আর্টিকেল এ বা অ্যান বসে যায়, আর্টিকেল এ অথবা অ্যান বসে গেলে তার মানে হয় হরেক, হরেক বা প্রত্যেক। তো হরেক বা প্রত্যেক এটা তো সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, প্রত্যেক বা হরেক, হ্যাঁ একটা জিনিস বোঝাচ্ছে, তো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে ভার্বটা হ্যাভ হবে, হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো মেনি আ ম্যান, দেখো মেনি আ, মেনির সাথে আর্টিকেল এ লেগে আছে, তো মেনি আ ম্যান হ্যাজ কাম টু দিস টেম্পটেশন, এটা হবে সঠিক উত্তর। সব করিয়েছি ক্লাসে, করানোর পর টেস্ট নিচ্ছি। তো যারা ঠিকঠাক করে ক্লাস করেছো তারা পারবে, আর যারা করনি এই মাথা নাড়বে। অমনি করে ভুলভাল কেউ না কেউ বুঝিয়ে চলে যাবে যে রাইজ একটা সাবজেক্ট, ফল একটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত। কালই করালাম এটা, আর আজকে পাচ্ছে না। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ইন্ট্রোডাকশন অফ টি, কফি অ্যান্ড সাচ আদার বেভারেজেস হ্যাভ নট বিন উইদাউট সাম এফেক্ট। তো বলো কোথায় এরর আছে, কারেকশন করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি হবে? The introduction of tea, coffee and such other beverages have not been without some effect. এবার বলবে টি, কফি আর সাচ আদার বেভারেজেস রয়েছে, মানে এটা কি অনেকগুলো আছে, তো প্লুরাল সাবজেক্ট হবে, তো ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে। তো হ্যাভ রয়েছে, হ্যাভটা কি? প্লুরাল ভার্ব, তার মানে সঠিক কি এটা? তো অফটা কি? গরু চড়াচ্ছে? ক্লাসে কি বলেছিলাম যে অফ প্রিপোজিশন। তো যে কোনো প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা কি হবে? অবজেক্ট হবে। এবার অবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক কি যায় আসে, ভার্বের এগ্রিমেন্ট সাবজেক্টের সাথে হয়। তো প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, দ্য ইন্ট্রোডাকশন, এটা কি? সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তো ভাব কি হবে? সিঙ্গুলার ভাব হবে, প্লুরাল ভাব হবে না। তো হ্যাভ হবে, হবে না, এখানে কি বসবে? হ্যাজ বসবে। ওকে, ক্লাসগুলো ঠিক করে মন দিয়ে করবে, না হলে প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? আর ভুল ভাল করে আসবে। The introduction of tea, coffee and such other beverages has not been without some effect হবে, ঠিক আছে? তো বলো এক্সাম্পল নম্বর 5, এর কোথায় এরর আছে? 10 সেকেন্ড সময় দিচ্ছি আবার। Each of the student in the computer class has to type their own research paper this semester. বলো কোথায় এরর আছে? অফ প্রিপোজিশন, তো কি হবে? হ্যাজ সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। দেয়ার হবে, দেয়ার যায় কি হবে? হিজ, এটাও সিঙ্গুলার হবে, দেয়ার হবে না।
তো ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু টাইপ হিজ ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট নিয়ম হচ্ছে রুল নাম্বার 23, ইচের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, ইচের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু যদি ইচ অফ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আছে। যদি ইচ অফ থাকে তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, ইচের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, বাট ইচ অফ থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে। তো বলো, দুটো এক্সাম্পল আছে, এর আনসার কি হবে? নিয়ম চোখের সামনেই আছে, 10 সেকেন্ড সময় দিলাম, কারেকশন করো। ইচ অফ বয় অবলিক বয়েজ, তো বলো অপশন এ না অপশন বি হবে? ইজ অবলিক আর অনেস্ট, অপশন এ ইজ, অপশন বি আর, কি হবে? আর ইচ অফ দ্য স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস, অপশন এ স্টুডেন্ট, অপশন বি স্টুডেন্টস, আর ইজ অবলিক আর, অপশন এ ইজ, অপশন বি আর অনেস্ট, কি হবে আনসার? ইচ আছে তো কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, বয় হবে, বয়েজ হবে, বয়েজ হবে না, বয়েজটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, আর ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে, তো ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে, আরটা কি প্লুরাল ভার্ব, তো আর হবে? হবে না। ইচ বয় ইজ অনেস্ট, ওকে। আর দেখো ইচ অফ আছে, ইচ অফ থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হয়, তো স্টুডেন্টস হবে আর ইজ হবে, এখানে আর স্টুডেন্ট হবে না। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ অনেস্ট, ক্লিয়ার? চলো আগে বড়া যাক। দেখো নেক্সট হচ্ছে, মাথা ঠান্ডা করে বুঝবে, একটা ভালো কনসেপ্ট বোঝাচ্ছি, হাই লেভেল কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? তো মাথা ঠান্ডা করে বুঝবে, যারা ঠিকঠাক গ্রামারের বই পড়েছো তারা জানবে এই কনসেপ্টটা। ঠিকঠাক গ্রামারের বই বলতে ওই এসপি ঝক্সি লক্সি টক্সি না, কেমন? এসপি ঝক্সি টক্সি লক্সি বড় বড় নাম দিয়ে রেখেছে, ফালতু বই, ঠিক? এইসব বই না, গ্রামারের বেস্ট বুক হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি। এবার ডিকশনারি নাম শুনে এটাকে শব্দকোষ ভাবতে চেও না, যেতে ভোকাবুলারি স্টক থাকবে, এমনটা নয়। গ্রামারের বইটারই নাম অক্সফোর্ড ডিকশনারি। অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় ইংলিশে যারা প্রফেসর স্কলার তারা বইটাকে লিখেছে, বেস্ট বুক। এখান থেকেই সব মাল মশলা চুরি করে এরা বই লিখেছে, দিয়ে নাম দিয়েছে এসপি ঝক্সি লক্সি ফক্সি, ঠিক আছে? তো ফালতু বই এসব, অনেক এরার আছে, অনেক কনসেপ্টের ঘাটতি আছে, ঠিক? তো যদি পড়তে হয় এই বইটা জোগাড় করো, অক্সফোর্ড ডিকশনারি, আর পড়তে পারো। ওকে, তো দেখো কোয়েশ্চেন 1 হচ্ছে রাজু কামস হিয়ার ড্যাশ, তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ এভরিডে, না অপশন বি এভরিডে? এবার বলবে দুটোই তো এক, ওই জন্যই তো বললাম কনসেপ্ট, দুটো এক কি করে? দেখো অপশন এ এভরি ডিওয়াই ডে, স্পেস আছে, এভরিডে মাঝখানে একটা স্পেস আছে, আর অপশন বি ইভিইআরওয়াই ডিএওয়াই ডে, এভরিডে, এখানে কোনো স্পেস নেই, এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে কোয়ালিফাই করে, নাউনের বিশেষত্ব বোঝায়। আর এভরিডে এখানে স্পেস আছে, এটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি করে? ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বের বিশেষত্ব বোঝায়। তো বলো এখানে কি বসবে? অপশন এ না অপশন বি? রাজু কামস হিয়ার এভরিডে, এর বাংলা মানে হবে রাজু এখানে প্রতিদিন আসে, ঠিক আছে? আর কোয়েশ্চেন 2 হচ্ছে দিস ইজ ড্যাশ প্রবলেম, তো বলো কি হবে? অপশন এ এভরিডে, না অপশন বি এভরিডে? দিস ইজ এভরিডে প্রবলেম, এটা রোজকার সমস্যা। বলো কি হবে? দেখো প্রবলেমটা কি? সমস্যা, এটা একটা নাউন, তো নাউনকে কোয়ালিফাই কে করে? নাউনের বিশেষত্ব কে বোঝায়? অ্যাডজেক্টিভ, তো এভরিডে হবে, এখানে অপশন বি হবে, অপশন এ হবে না, ঠিক আছে? আর এখানে দেখো রাজু কামস হিয়ার ড্যাশ, তো কামস, কামস মানে কি? আসা, তো এটা ভার্ব, ক্রিয়া, তো ভার্বকে কোয়ালিফাই কে করবে? অ্যাডভার্ব, তো এখানে হয়ে যাবে অপশন এ, অপশন বি হবে না। রাজু কামস হিয়ার এভরিডে অপশন এ, আর দিস ইজ এভরিডে প্রবলেম অপশন বি। মাথায় ঢুকেছে? নাউনকে কোয়ালিফাই অ্যাডজেক্টিভ করবে, আর ভার্বকে কোয়ালিফাই অ্যাডভার্ব করবে।
দেখো রুল নাম্বার 24 কি বলছে, নাউনের সাথে এল ওয়াই বা অন্য কিছু যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সাম্পল দেখো, ইয়ারলি, তো ইয়ার প্লাস এল ওয়াই, ইয়ারলি, ঠিক আছে। ইয়ারটা কি নাউন, নাউনের সাথে এল ওয়াই যোগ করে ইয়ারলি হয়ে গেল, ইয়ারলিটা অ্যাডজেক্টিভ। তো নাউনের সাথে এল ওয়াই বা কিছু যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হোয়াট ইজ ইয়োর ইয়ারলি ইনকাম, ইনকামটা কি নাউন, তো নাউনকে কোয়ালিফাই কে করবে, অ্যাডজেক্টিভ করবে। তো ইয়ারলি এটা কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ইয়ার প্লাস এল ওয়াই, ইয়ারলি, এটা অ্যাডজেক্টিভ। ইয়ারটা কি নাউন, নাউনের সাথে এল ওয়াই বা অন্য কিছু যোগ করলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর দেখো, যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই বা অন্য কিছু যোগ করা হয় তখন কি হয়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে কিছু যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। এখনই আমরা এক্সাম্পল দেখলাম এভরিডে, তো এভরি স্পেস ডে ওটা কি ছিল, অ্যাডভার্ব ছিল। এভরি স্পেস ডে, তো এভরি কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ প্লাস ডে কি হলো, এভরিডে হলো, এভরিডে। আর এটা কি, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো এভরি স্পেস ডে, এভরিডে, এটা অ্যাডভার্ব, এভরিডে অ্যাডজেক্টিভ। দেখো বয়, যদি বলি বয়, বয়টা কি, বয়টা নাউন। আর যদি বলি এভরি বয়, এভরি বয়, তো নাউনটাকে কোয়ালিফাই করছে এভরি বয়, প্রত্যেক বালক। তো এভরিটা অ্যাডজেক্টিভ হলো। তো এভরি অ্যাডজেক্টিভ কেমন, এর সাথে ডে যোগ করেছি। তো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই বা অন্য কিছু যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। তো এভরি ডে কিভাবে অ্যাডভার্ব হচ্ছে, মাথায় ঢুকেছে? আর এভরি ডে যদি কন্টিনিউ থাকে তখন সেটা কি হবে, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, আর স্পেস থাকলে অ্যাডভার্ব হবে। ওকে, আরো এক্সাম্পল দেখো, স্মার্টলি, তো স্মার্ট প্লাস এল ওয়াই, স্মার্টলি, এটা কি অ্যাডভার্ব। ক্লেভার প্লাস এল ওয়াই, ক্লেভারলি, এটা কি, এটাও অ্যাডভার্ব। ইজি প্লাস এল ওয়াই, ইজিলি, এটাও অ্যাডভার্ব। দেখো ক্লেভার, স্মার্ট, ইজি, এগুলি কি, এগুলি সব অ্যাডজেক্টিভ। যেমন ধরো বয় আছে, তো যদি বলি স্মার্ট বয়, স্মার্ট বয়, তো বয়টা নাউন, তো নাউনকে কোয়ালিফাই করছে স্মার্ট বয়, তো স্মার্টটা কি অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে ক্লেভার বয়, চালাক বালক, তো নাউনটাকে কোয়ালিফাই করছে ক্লেভার। তো স্মার্ট, ক্লেভার, ইজি, এরা সবাই অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে দেখো এল ওয়াই যোগ করা আছে, তো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই বা কিছু যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়, মাথায় ঢুকেছে। আর নাউনের সাথে এল ওয়াই বা কিছু যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো বলো, এখানে দুটো এক্সাম্পল রয়েছে, রাজু আনসার্ড অল দ্য কোয়েশ্চেন স্মার্টলি, আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দ্য কিং ফট ইন দ্য ব্যাটেল ম্যানলি অবলিক ম্যানলিলি। তো অপশন এ ম্যানলি হবে না অপশন বি ম্যানলিলি হবে। রাজাটি যুদ্ধক্ষেত্রে পুরুষের মতো লড়াই করেছিলেন, ঠিক। আর রাজু আনসার্ড অল দ্য কোয়েশ্চেন্স স্মার্টলি। বল এখানে কোথায় এরর আছে, আর এখানের এররটাকে কারেকশন কর। 10 সেকেন্ড সময় দিচ্ছি। কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, তো আনসার চলে আসা দরকার। রাজু আনসার্ড, আনসার্ড মানে কি, উত্তর দেওয়া, উত্তর দিয়েছিল, তো ক্রিয়া করেছিল, তো এটা ভার্ব। তো ভার্বকে কোয়ালিফাই কে করবে, অ্যাডভার্ব করবে। দেখো স্মার্ট, স্মার্টটা কি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, তো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করো বা কিছু যোগ করলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। তো স্মার্টলি এটা অ্যাডভার্ব, তো ভার্বকে অ্যাডভার্বই কোয়ালিফাই করছে, তার মানে এখানে কোনো এরর নেই, এটা সঠিক। ঠিক আছে, রাজু আনসার্ড অল দ্য কোয়েশ্চেন্স স্মার্টলি, ঠিক। নেক্সট, দ্য কিং ফট, ফট মানে লড়াই করা, এটাও কি ভার্ব, তো ভার্বকে কোয়ালিফাই কে করবে, অ্যাডভার্ব করবে। তো বলো ম্যানলি হবে না ম্যান লিলি হবে। দেখো ম্যানলি, ম্যানলি প্লাস এল ওয়াই, ম্যানলিটা কি অ্যাডজেক্টিভ, আর এতে এল এল ওয়াই যোগ করে দিলাম, তো কি হবে ম্যানলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো ম্যানলিটা অ্যাডজেক্টিভ, তো অপশন এ হবে না, অপশন বি হবে, এটা কি অ্যাডভার্ব। মাথায় ঢুকেছে? দ্য কিং ফট ইন দ্য ব্যাটেল ম্যানলিলি হবে, ম্যানলি হবে না, ম্যানলিটা তো অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ প্লাস ly অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হবে কারণ ভার্বকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে না অ্যাডজেক্টিভ। মাথায় ঢুকেছে? তো অ্যাডভার্ব হবে ম্যান লিলি। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো তিনটে কোয়েশ্চেন রয়েছে, বলো এর আনসার কি হবে। তিনটের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 10 সেকেন্ড করে। তো বলো কোথায় এরর আছে ওটার কারেকশন করো। এক্সাম্পল নম্বর 5, দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ। এই নিয়মটা কালই করেছিলাম, তাই তো? দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, সাবজেক্ট 1 আর প্রিন্সিপাল সাবজেক্ট 2। যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একটি সাবজেক্টের আগে দা থাকে, প্রথম সাবজেক্টের আগে দা থাকবে, তখন পুরোটা একটা সিঙ্গেল সাবজেক্ট হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয়। তো ভার্বটা কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্বটা সিঙ্গুলার হবে, তো এখানে ইজ হয়ে যাবে, তাই তো? আর যদি দুটো সাবজেক্টের আগেই দা থাকতো, মানে দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল হতো, তখন কি হতো? প্লুরাল সাবজেক্ট হতো, তখন প্লুরাল ভার্ব আর হতো, ঠিক আছে? তখন ঠিক হতো, বাট দেখো এখানে একটা দা আছে। আর যদি দা না থাকতো, শুধু সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, তো দুটো সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা কি হতো? প্লুরাল সাবজেক্ট হতো, আর তার সাথে প্লুরাল ভার্ব আর বসতো। তো কাল ক্লাসে সব করানো হয়েছে, যারা করেছো তারা পেরেছো, আর যারা পারোনি তারা হাঁ করে বসে আছো, বসেই থাকো। নেক্সট, দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নভেলস দ্যাট আর ইন্টারেস্টিং হবে না, দ্যাট ইজ ইন্টারেস্টিং হবে। নেক্সট, নলেজ অফ অ্যাট লিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড হবে না, ইজ হবে। ইজ রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। ওকে, অফটা কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, তো দুটো ল্যাঙ্গুয়েজ দেখে যেন এটাকে প্লুরাল ভেবে আর করো না, এটা প্লুরাল বাট অবজেক্ট, তো অবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক কি যায় আসে, আমার সাবজেক্ট নিয়ে কাজ। এখানে নলেজটা হচ্ছে সাবজেক্ট, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ওই জন্য ইজ হবে, ঠিক? চলো আগে বলা যাক। গ্রামারের নিয়মগুলো ঠিকঠাক করে করলে প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? কোয়েশ্চেন যাই হোক পেরে যাবে, আর না করলে ব্যাস আসবে। ওকে, চলো আগে বলা যাক। দেখো নেক্সট কনসেপ্ট হচ্ছে, তিনটে কোয়েশ্চেন আছে, মানি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলো কি হবে? মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? মানিকে আমরা গুনতে পারি কি গুনতে পারি না? তো বলবে গুনতে পারি। দেখো মানিটা আমরা গুনতে পারি না, মানির যে ইউনিট, যেমন রুপিস, তারপর ডলার, ইউরো, ইয়েন, তো এই ইউনিটগুলোকে আমরা গুনতে পারি। রুপিস, তো 1 রুপিস, 2 রুপিস, 3 রুপিস, ঠিক আছে, 100 রুপিস, তো এই ইউনিটটাকে আমরা গুনতে পারি। $1, $2, $3, ঠিক? তো মানির ইউনিটটাকে আমরা গুনতে পারি, কিন্তু মানি যেটা সেটাকে গোনা যায় না, তো মানি আনকাউন্টেবল নাউন হয়, ঠিক আছে? একই রকম ভাবে টাইম কাউন্টেবল না আনকাউন্টেবল? তো একই উত্তর হবে, টাইমটা আনকাউন্টেবল নাউন। টাইম আমরা গুনতে পারি না, আমরা যেটা গুনতে পারি সেটা টাইমের যে ইউনিট, এককটা, যেমন সেকেন্ড, সেকেন্ড, মিনিট, আওয়ার, এগুলো কি সময়ের একক। তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, অথবা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তো টাইমের যে ইউনিট সেটা আমরা গুনতে পারি, বাট টাইমটাকে গুনতে পারি না। তো টাইম আনকাউন্টেবল হয়, বাট টাইমের যে ইউনিট সেটা কাউন্টেবল হয়, ঠিক আছে? একই রকম ভাবে মানিটা আনকাউন্টেবল হয়, বাট মানির যে ইউনিট, রুপিস, ডলার, ইউরো, ইয়েন, এই ইউনিট গুলো কাউন্টেবল হয়। ওকে, আর দেখো স্টার, স্টার তারা, তো স্টার কাউন্টেবল হয় না আনকাউন্টেবল হয়? দেখো স্টার কাউন্টেবলও হয় আবার কাউন্টলেসও হয়, ঠিক আছে? কাউন্টলেস, স্টার কাউন্টেবলও হয় আবার কাউন্টলেসও হয়, স্টার আনকাউন্টেবল হয় না। তারা, দেখো তারা আমরা গুনতে পারি আকাশের দিকে তাকিয়ে 1 2 3 করে, তো
তো কাউন্টেবল। কিন্তু গুণে কি শেষ করা যায়? হ্যাঁ, গুণে শেষ করা যায় না। তো কি করে জানলাম যে গুণে শেষ করতে পারবো না? যখন গুনতে বসলাম, গুনতে বসে টের পেলাম যে বাবা এ অনেক গুণে শেষ করতে পারবো না। ওই জন্য এটা কাউন্টলেস হয়, যেটা গুণে শেষ করা যায় না। তো কাউন্টলেসও হয় আর কাউন্টেবলও হয় স্টার। মাথায় থাকবে? দেখো রুল নাম্বার 25 কি বলছে? হাউ এর সাথে মত যুক্ত থাকলে সেখানে আনকাউন্টেবল নাউনের ব্যবহার হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। হাউ এর সাথে মত যুক্ত থাকলে সেখানে আনকাউন্টেবল নাউনের ব্যবহার হয়। যেমন হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ইনফরমেশন। তো ওয়াটার, ইনফরমেশন এগুলি কি আনকাউন্টেবল নাউন। গুনতে পারো জলটাকে? একটা জল দুটো জল করে গুনতে পারি না। ইনফরমেশন, তথ্যও গোনা যায় না। নলেজ, ইনফরমেশন, ওয়াটার এগুলি সব আনকাউন্টেবল নাউন। তো হাউ এর সাথে মত যুক্ত থাকলে সেখানে আনকাউন্টেবল নাউনের ব্যবহার করব। ওকে। আর একই রকম ভাবে হাউ এর সাথে মেনি যুক্ত থাকলে হাউ মাচ, হাউ মেনি বলি না? তো হাউ এর সাথে মেনি যুক্ত থাকলে সেখানে প্লুরাল কাউন্টেবল নাউনের ব্যবহার হয়। দেখো হাউ মেনি বুকস, হাউ মেনি কোয়েশ্চেন্স। তো বুকস, কোয়েশ্চেন্স এগুলি গুনতে পারি, একটা বই, দুটো বই। কোয়েশ্চেন্স, একটা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন। তো এইভাবে গুনতে পারি। তো হাউ এর সাথে মেনি যুক্ত থাকলে প্লুরাল কাউন্টেবল নাউনের ইউজ হয়। মাথায় থাকবে? গোল্ডেন রুল এটা, এক্সামে বারবার আসে। ঠিক? তো খেয়াল রেখো, হাউ এর সাথে মাচ থাকলে আনকাউন্টেবল নাউন বসে, হাউ এর সাথে মেনি থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। ওকে। দেখো এখানে চারটে এক্সাম্পল আছে, 1 2 3 4। টাইপ মিস্টেক হয়ে গেছে। তো বলো কোনটা ঠিক? 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। হাউ মেনি মানি হবে না হাউ মাচ মানি হবে? হাউ মেনি স্টার হবে না হাউ মাচ স্টার হবে? কি হবে? কি বললাম এখনই? হাউ এর সাথে মেনি থাকলে কি হয়? প্লুরাল কাউন্টেবল নাউন হয়। তো মানি কি কাউন্টেবল নাউন? এখনই বললাম মানি আনকাউন্টেবল নাউন, তো এটা হবে না। তো কি হবে? হাউ মাচ মানি। হাউ মাচ মানি বলি, হাউ মেনি মানি বলি? বলি না। আর দেখো হাউ মেনি স্টার, হাউ মাচ স্টার, কোনটা ঠিক হবে? স্টারকে গুনতে পারি? এখনই তো বললাম যে গুনতে পারি কিন্তু গুনে শেষ করতে পারি না। কাউন্টেবল হয় আর কাউন্টলেস হয়। তো হাউ মেনি স্টার হবে, হাউ মাচ স্টার হবে না। মাথায় ঢুকেছে? তো হাউ এর সাথে মাচ থাকলে আনকাউন্টেবল নাউন বসে, আর হাউ এর সাথে মেনি থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। ক্লিয়ার হলো? দেখো দেখো দুটো এক্সাম্পল আছে, বলো কোথায় ভুল আছে। আর যদি ভুল না থাকে নো এরর হবে, আর ভুল থাকলে কারেকশন করো। বলো হাউ মাচ টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, এটা হবে না। এক্সাম্পল 2, হাউ মেনি টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, কতবার দেয়ালটিকে রং করবে? তো একটু আগে কি বললাম যে টাইম আনকাউন্টেবল নাউন হয়, বাট টাইমের যে ইউনিট, যেমন সেকেন্ড, মিনিট, আওয়ার, ঠিক আছে, এইগুলি কি হয়? কাউন্টেবল হয়, গুনতে পারি। তো এখানে মাচ হবে না মেনি হবে? আর এই নিয়মটাও বললাম যে হাউ মাচ থাকলে কি বসে? আনকাউন্টেবল নাউন। আর হাউ মেনি থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন হয়। তো বলো, দেখাও বুদ্ধি কার কতটা আছে। 10 সেকেন্ড সময় দিলাম। কি হবে? হাউ মাচ টাইম হবে না হাউ মেনি টাইম হবে? এগুলো হায়ার কনসেপ্ট, ঠিক আছে? ভালো করে শিখে গেলে না ইংলিশে সলিড কমান্ড হয়ে যাবে। দেখো দুটোই ঠিক। বলবে কেন? টাইম তো আনকাউন্টেবল নাউন, তো মাছ হওয়া দরকার, মেনি কেন করছেন? দেখো হাউ মাচ টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, কত সময় লাগলো দেয়ালটিকে রং করতে? এখানে কত সময় লাগলো এই কথাটি বলছে, এর যে সেন্স এটা বেরিয়ে আসছে যে কত সময় লাগলো। তো সময় বোঝালে কি হবে? আনকাউন্টেবল নাউন, ওই জন্য মাচ। ঠিক আছে, বাট এটা পড়ো, হাউ মেনি টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, কতবার দেয়ালটিকে রং করে দেবে? এখানে রিপিটেশন অফ অ্যাকশন, ঠিক আছে, কাজের রিপিটেশনটা, ঠিক আছে, অ্যাকশনের
রিপিটেশন, কতবার, এটাকে বোঝাচ্ছে। তো কতবার, তো হাউ মেনি, ঠিক আছে, মাথায় ঢুকেছে কনসেপ্টটা? সময় বোঝাচ্ছে হাউ মাচ, কত সময় লাগলো, বাংলায় ওই জন্য লিখে এনেছি, ঠিক আছে, যাতে প্রবলেম না হয়। তো কত সময় লাগলো, হাউ মাচ টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, কত সময় লাগলো দেওয়ালটিকে রং করতে। আর এখানে বলছে কতবার দেওয়ালটিকে রং করে দেবে, হাউ মেনি টাইম ডিড ইউ টেক টু পেন্ট দিস ওয়াল, কতবার, রিপিটেশন অফ ওয়ার্ক। ক্লিয়ার হলো? তো দুটোই ঠিক। ওকে, দেখো তিনটে এক্সাম্পল আছে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করো আর বলো কোথায় হাউ মাচ আর কোথায় হাউ মেনি বসবে। সবটা ট্রান্সলেট না করলেও কমসে কম কোথায় হাউ মেনি আর কোথায় হাউ মাচ হবে সেটা বলো। তিনটের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি, ইচ কোয়েশ্চেন 10 সেকেন্ড। বলো কি হবে। যখন আমরা ডেসক্রিপটিভ ইংলিশ করি তখন প্রথমে এইভাবেই ওয়ান লাইনের অনুবাদগুলিকে করি। যখন বেসটা মজবুত হয়ে যায় তখন আমরা বড় বড় প্যারাগ্রাফগুলিকে ট্রান্সলেট করি, বেঙ্গলি থেকে ইংলিশে কিংবা ইংলিশ থেকে বেঙ্গলিতে। এইভাবে ধীরে ধীরে ক্লাসের লেভেলটাকে বাড়ানো হয়, ঠিক আছে। আর বেসটা একবার মজবুত হয়ে গেলে তখন তুমি বড় বড় এসে, প্রেসি, ঠিক আছে, রাইটিংগুলি করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, WBCS, UPSC, CSC সিভিল সার্ভিস এক্সাম, তারপর এদিকে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে SI এর মেন্সে ডেসক্রিপটিভ থাকে, তারপর মিসলেনিয়াসের মেন্সে ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকে, ঠিক আছে। তো ডেসক্রিপটিভ করার জন্য আগে গ্রামারটা স্ট্রং হওয়া দরকার। তো আগে গ্রামার পার্টটা কমপ্লিট হোক, তারপরে আমরা ডেসক্রিপটিভ ইংলিশেরও ক্লাস শুরু করব, চাপ নেই, ঠিক আছে। তো বলো কি হবে। এখানে বলছে কত সময় লাগলো, তো সময়ের কথা হচ্ছে, তো সময় বোঝালে কি হবে, সময় আনকাউন্টেবল নাউন হয়, তো কি হবে হাউ মাচ। হাউ মাচের সাথে আনকাউন্টেবল নাউন বসে, হাউ মাচ, ঠিক আছে, তারপর ডট ডট বাকিগুলি যা হবে। নেক্সট কতবার, তো কতবার রিপিটেশন অফ ওয়ার্ক অর অ্যাকশন, তো হাউ মেনি, মেনি, ঠিক আছে। সে কতবার আমাকে কল করেছে, হাউ মেনি, কতবার রিপিটেশন অফ ওয়ার্ক অর অ্যাকশনের কথা বলা হচ্ছে, তো হাউ মেনি টাইমস সি কল্ড মি, শি কল্ড মি, ঠিক আছে। তো এইভাবে লাইন বাই লাইন আমরা অনুবাদ করা শিখি ডেসক্রিপটিভ ক্লাসে। ওকে, তো বুঝতে পেরেছো কোথায় হাউ মাচ আর কোথায় হাউ মেনি বসবে, ক্লিয়ার হয়েছে? চলো আগে বলা যাক। দেখো মানি আনকাউন্টেবল নাউন হয় এবং এর সাথে মাচ বসে, কিন্তু মানির ইউনিটগুলি যেমন ডলার, রুপিজ, ইউরো, ইয়েন কাউন্টেবল হয় এবং এর সাথে মেনি বসে। এখনই বোঝালাম, যেমন হাউ মাচ মানি, হাউ মাচ, দেখো হাউ মাচ মানি এটা কি আনকাউন্টেবল নাউন। বাট দেখো হাউ মেনি রুপিজ, এখানে মেনি লেগে গেল কেন, কারণ রুপিজটা কি মানির ইউনিট, তো ইউনিটগুলি কাউন্টেবল হয়, তো মেনি চলবে, ঠিক আছে। হাউ মেনি ডলার, ডলার কি মানির ইউনিট, তো ঠিক আছে। হাউ মেনি গোল্ড, গোল্ডটাও কি ইউনিট, তো ঠিকই আছে, বুঝতে পেরেছ। নেক্সট টাইম আনকাউন্টেবল হয়, এর সাথে মাঝ বসে, কিন্তু টাইমের ইউনিটগুলি যেমন আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস কাউন্টেবল হয়, এদের সাথে মেনি বসে, সব আগে বুঝিয়ে দিয়েছি। তো হাউ মাচ টাইম, দেখো হাউ মাচ হচ্ছে কেন, টাইমটা আনকাউন্টেবল নাউন। বাট দেখো হাউ মেনি সেকেন্ডস, এটা কি কাউন্টেবল, তো মেনি বসছে, ঠিক আছে। হাউ মেনি মিনিট, তো ঠিকই আছে, মিনিটটা টাইমের ইউনিট। হাউ মেনি আওয়ার্স, তো ঠিকই আছে, হাউ মেনি আওয়ার্সটা কি টাইমের ইউনিট, টাইম না, ঠিক। তো টাইমের সাথে আনকাউন্টেবল নাউন, টাইমটা আনকাউন্টেবল নাউন, তো টাইমের সাথে মাচ বসবে, বাট টাইমের যে ইউনিট তাদের সাথে মেনি বসবে। আর একই রকম ভাবে মানি, এটা আনকাউন্টেবল নাউন, তো এর সাথে মাচ বসবে, বাট মানির যে ইউনিট ওগুলি কাউন্টেবল হয়, তো এদের সাথে মেনি বসবে। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। নেক্সট কাউন্টলেস, সামথিং হুইচ ক্যান বি কাউন্টেড বাট নেভার এন্ডস, এক্সাম্পল স্টার, এটাও তো বুঝিয়ে দিয়েছি।
তো গণনা করলাম, তবেই জানতে পারলাম যে গণনা সমাপ্ত হবে না। তো স্টার কাউন্টেবল হয় আর কাউন্টলেস দুটিই হয়। ওকে, তো একটু আগেই করালাম, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। বলো কোথায় এরর আছে, কারেকশন করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। সেটা আমি যার উপর এই খারাপ পরিস্থিতির দোষ লাগা উচিত। বলো কি হবে, ইট ইজ আই হবে না ইট ইজ মি হবে? ইট ইজ মি বা ইটস মি, কি হবে? তো ইট ইজ আই হবে। ইটস মি বা ইট ইজ মি বলে কোনো কথা গ্রামারে নেই, ঠিক আছে? গ্রামারের নিয়মে এরকম কোনো কিছুর উল্লেখ নেই। আমরা মুখে বলে দিই বোলচালের কথায় সাধারণত ইটস মি, ভুল কথা, 100% ভুল, ঠিক আছে? এরপরে যদি কেউ বলে না, তো জেনে নেবে যে এ যাই জানুক ইংরেজি জানে না। ইট ইজ মি বা ইটস মি হয় না, ইট ইজ আই হয়। তো আই এর সাথে ইজ বসে, আই অ্যাম হয়, তো ইজ হবে না। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। সেটা আমি যার উপর এই খারাপ পরিস্থিতির দোষ লাগা উচিত। ঠিক, চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কমপ্লিট হলো, ঠিক আছে? এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।